অন্যদিকে নজর রাখতে হচ্ছে ভবানীপুরের দিকে। তবে যেটা বক্তব্য, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ আধিকারিক কেন ভবানীপুরের রিটার্নিং অফিসার করা হয়েছে, সুরজিৎ রায়কে কেন ভবানীপুরের রিটার্নিং অফিসার করা হয়েছে, এই প্রশ্ন উঠছে। সুরজিৎ শুভেন্দু ঘনিষ্ঠ, এই অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে। শুভেন্দুর স্বার্থে কাজ করেন সুরজিৎ, এই দাবি তৃণমূল কংগ্রেস করছে। তাহলে তাকে কেন ভবানীপুরের রিটার্নিং অফিসার করা হলো? নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এই সুরজিৎকে নিয়ে নিজের আপত্তি স্পষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবার তার নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে কমিশনে দরবার তৃণমূলের। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। প্রবীর, কি বক্তব্য তৃণমূল কংগ্রেসের? এই সুরজিৎ রায়, তাকে নিয়ে এবার নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূল কংগ্রেসের, কি জানা যাচ্ছে? দেখো, এই সুরজিৎ রায়, যাকে ভবানীপুর রিটার্নিং অফিসার করেছে ইলেকশন কমিশন, তার বিরুদ্ধে একদম ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের, তিনি অভিযোগ করেছিলেন। এবার তৃণমূল কংগ্রেস কিন্তু এই সুরজিৎ রায়কে অবিলম্বে ভবানীপুরের দায়িত্ব থেকে সরানোর জন্য নির্বাচন কমিশনকে চিঠি লিখে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। সুরজিৎ রায়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তৃণমূল কংগ্রেসের, যে ইনি হচ্ছেন শুভেন্দু অধিকারীর আদেশে কাজ করেন। আর যেহেতু শুভেন্দু অধিকারী নিজে ভবানীপুরের প্রার্থী, ফলে এনাকে রাখা মানে হচ্ছে যে কার্যত একজন অফিসার যিনি প্রার্থীর সরাসরি যোগাযোগ রয়েছে যার সঙ্গে, তাকে অবিলম্বে সরাতে হবে। এবং শুধু ভবানীপুর থেকে সরানোর কথা বলছে না তৃণমূল কংগ্রেস, বলছে রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্বই যেন এনাকে না দেওয়া হয় এই সুরজিৎ রায়কে, সেইভাবে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। প্রবীর, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।